এক ছাদের নিচে ভিন্ন ভিন্ন জগতের মানুষের এক হয়ে যাওয়ার দিন আজ। রাজনীতি, কূটনীতি, সামরিক, নেতৃত্ব কিংবা ক্রিকেট, সব পরিচয়, সব সীমারেখা যেন মিলিয়ে গেছে এক বিন্দুতে। কারণ একটাই, লাল সবুজের বাংলাদেশ মাঠে নেমেছে, আর সেই টানেই সবাই এক কাতারে। এমন সৌভাগ্য হওয়াটা বোধহয় শুক্রবারের বরাত দিয়ে। ছুটির দিন, জুম্মার নামাজ শেষে খানিকটা স্বস্তির সময় কাটিয়েছে মিরপুরে। এসে খেলা উপভোগ করলেন বাংলাদেশ সেনাপ্রধান। লাল সবুজের লড়াই কাছ থেকে দেখে স্বস্তি পাওয়ারই কথা বর্তমান সেনাপ্রধানের, কারণ ম্যাচে এগিয়ে ছিল টাইগাররাই। নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে গ্যালারিতে দেখা গেল একের পর এক হেভিওয়েট উপস্থিতি। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল এসেছেন তার পুত্রকে সঙ্গে নিয়ে খেলার উত্তেজনা ভাগ করে নিতে। মাঠে টাইগারদের দাপুটে পারফরমেন্স যেন বাড়তি আনন্দ যোগ করেছে তাদের উপস্থিতিতে। এদিকে গ্যালারিতে হাজির হলেন জাইমা রহমান, পরবর্তীতে এলেন ভারতীয় হাই কমিশনার। শুরু থেকেই বাংলাদেশ এগিয়ে, তাই দেখে সন্তুষ্ট, আর বিদায় নেওয়ার আগে অনেকে শুভকামনাও জানিয়ে গেছে। শুধু কি তাই, খেলা দেখতে এসেছেন ক্রিকেট পরিবারের লোকজন, খেলা দেখতে এসেছেন সাধারণ দর্শক সমর্থক, সব থেকে হেভিওয়েট বোধহয় তারাই। যাই হোক, সব মিলিয়ে হোম অফ ক্রিকেটে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ, যেখানে পরিচয় বড় নয়, বড় হয়ে উঠেছে দেশ আর ক্রিকেটের টান। ক্রিকেট যেন আবারও প্রমাণ করলো ভিন্ন পরিচয়, ভিন্ন অবস্থান, সবকিছু ছাপিয়ে এক হওয়া যায় লাল সবুজের ছায়ায়। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।